শাইখ আব্দুল্লাহ ইবনে আন্দলুসি রাহমাতুল্লাহি আলাইহি জগৎ বিখ্যাত মুহাদ্দিস ছিলেন, জগৎ বিখ্যাত মুফাসসির ছিলেন এবং পীর ছিলেন। তিনি 30 পারা কোরআনের হাফেজ ছিলেন, 1 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন তথা হাফেজুল হাদিস ছিলেন। তার অগণিত মুরিদেরা ছিল, তার অগণিত মুরিদ ছিল। ছাত্রদের মধ্যে শিবলি নোমানি ছিলেন, জুনায়েদ বাগদাদির মতো লোক ছিলেন। একদা একটা সফরে যাইতেছিলেন শাইখ আব্দুল্লাহ ইবনে আন্দলুসি রাহমাতুল্লাহি আলাইহি। তিনি সুয়ারিত করে যাইতেছিলেন, যাওয়ার পথে দেখতেছেন কিছু নাসরানিয়া তারা আগুনকে পূজা করতেছে। তখন সাথে সাথে তার অন্তরের মধ্যে আসলো, হায় রে, আল্লাহ পাক রব্বুল আলামিন কি তাদেরকে বুঝ ব্যবস্থা দেয় নাই, দিমাগ দেয় নাই, তাদেরকে কি আকল দেয় নাই? তারা কেন আল্লাহ পাকের ইবাদত না করিয়া ওই আগুনের পূজা কেন তারা করে? আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, ও আব্দুল্লাহ ইবনে আন্দলুসি, তুই যে তাহলে 30 পারা কোরআনের হাফেজ হইলি, তুই যে তাহলে 1 লক্ষ হাদিসের হাফেজ হইলি, তোরে যে আমি পীর বানাইলাম, তুই কি তোর আকলের বড়ত্বের কারণে হইছ? না না না, কেরামত কর দিয়াজ কদমত পছন্দি, কেরামত কর দিয়াজ কদমত পছন্দি, বতাফিকে সজুদম সের বলন্দি, আগর নবুয়ত জেল উৎপদ দস্তে আরে, যে দস্তে মানায়াদ হিচে কারে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তুই কেন আকলের বড়ত্ব করলি, বড়াই করলি? তুই কি আকলের কারণে 30 পারা কোরআনের হাফেজ হইলি? না, তুই আকলের কারণে 1 লক্ষ হাফেজের হাফেজ হইলি? না না না, তোকে আমি আল্লাহর রহম করম করার কারণে, আমি আল্লাহর দয়ার কারণে, আমি আল্লাহর ইহসানের কারণে তুই এত বড় পীর হইলি, 1 লক্ষ হাদিসের হাফেজ হইলি, 30 পারা কোরআনের হাফেজ হইলি। না হয় তুই তোর আকলের বড়ত্বের কারণে হইতে পারতি না। কেন তুই আকলের বড়ত্ব দেখাইলি, করলি? এই জন্য আল্লাহ পাক রাগান্বিত হয়ে গেলেন। কেন তুই অহংকার করলি আকল নিয়া? এখন কতটুক যাওয়ার পরে রাত্রি যখন গড়িয়ে আসলো, জোহরের সময় কিংবা আসরের সময়, তার সাথে সঙ্গপঙ্গ ছিলেন, অনেক মুরিদান ছিলেন। বললেন, বসো, আমরা এখানে একটু অবস্থান করি। অবস্থান করার পর যখন নামাজ পড়ার জন্য ওযু করবেন, ওযুর জন্য যখন একটা দিঘির পাশে গেলেন, একটা খালের পাশে গেলেন, ওযুর করার সময় দেখেন ওই পাড়ের মধ্যে একটা সুন্দরী রমণী মেয়ে, তিনি কলসি নিয়ে পানি নেওয়ার জন্য আসছেন। এই দিক থেকে শাইখ আব্দুল্লাহ ইবনে আন্দলুসি রাহমাতুল্লাহি আলাইহির দৃষ্টি পড়ল তার দিকে। দেখার সাথে সাথে তিনি আসলেন, আসি এবার মুরিদদেরকে কয়, আমি এখানে অবস্থান করব, এখান থেকে আর আমি সামনের দিকে যাব না। মুরিদান কয়, কেন হুজুর, কি সমস্যা, কোথায়? বলে, আমি ওই পুকুরের পাড়ে একটা সুন্দরী রমণী দেখেছি, যুবতী মেয়ে দেখেছি, আমি সেইটাকে বিবাহ করব। দেখছেন নি আবার তামাশা? পীর সাহেব বিয়ে করব। মুরিদের মধ্যে কিছু আছে ভালো, কিছু আছে খারাপ। ইমাম সাহেবের মুসল্লির মধ্যে কিছু আছে ভালো, কিছু আছে খারাপ। ওস্তাদদের ছাত্রের মধ্যে কিছু আছে ভালো, কিছু আছে খারাপ। দেখবেন ইমাম সাহেব যদি কালে বালে কোনো একটা ভুল করে, ওই খারাপ মুসল্লি এগুলো কইব, দেখছো নি কিয়ামত কাছাইছে। কয় কি হইছে? কয় আমরা ইমাম সাহেব বলে এইটা করছে, এইটা কইব দেখবো। ওস্তাদদের মধ্যে কিছু, ওস্তাদের ছাত্রদের মধ্যে কিছু আছে ছাত্র বেয়াদব। যখন ওস্তাদ কোনো একটা ভুল ভ্রান্তি করে, এই বেয়াদব ছাত্রগুলা তখন ওস্তাদের বিরুদ্ধে মিছিল করে। আর পীরদের মধ্যে কিছু মুরিদ আছে বেয়াদব মুরিদ, এরাও পীর সাহেব কোনো ভুল ভ্রান্ত করলে সাথে সাথে তার থেকে দূরে চলে যায়, তার বদনাম শুরু করে দেয়। শাইখ আব্দুল্লাহ ইবনে আন্দলুসি রাহমাতুল্লাহি আলাইহির মুরিদদের মধ্যে কিছু ছিল বেয়াদব মুরিদ। এরা কয়, হায় হায় হায়, কি হইছে? আমরা যার হাতে হাত রাখি মুরিদ হইলাম, এখন সে নাকি বিবাহ করব, তাও ইহুদির মেয়েকে। বুঝছেন নি? আবার সেখানে ছিলেন শিবলি নোমানি রাহমাতুল্লাহি আলাইহি, জুনায়েদ বাগদাদি রাহমাতুল্লাহি আলাইহি। যারা সত্যিকারের মুসল্লি হয়
তারা ইমাম সাহেব যদি কোনো ভুল করে সাথে সাথে মেনে নেয়, আল্লাহর দরবারে দোয়া করে। এই শিবলি নোমানি জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি সিজদার মধ্যে পড়ে গেলেন, 2 রাকাত নামাজ পড়লেন, আল্লাহর দরবারে বলতেছেন, বারে এলাহি, আমাদের শায়েখ, আমাদের উস্তাদ, যার উসিলায় আপনার পরিচিতি পাইলাম, যার উসিলায় কোরআন শিখলাম, যার উসিলায় হাদিস শিখলাম, যার উসিলায় জান্নাত জাহান্নামের খবর পাইলাম, বারে এলাহি, আমাদের পীর, আমাদের শায়েখ কি অপরাধ করছে জানি না, আল্লাহ আপনি রহমান, গাফফার, কারিম, সত্তার হিসাবে আমাদের পীরকে আপনি মাফ করিয়া দেন। এইটা হইল আসল মুরিদের নমুনা, এইটা হইল আসল ছাত্রের নমুনা, এইটা হইল হক্কানি মুসল্লির নমুনা। দোয়া করলেন, সন্ধ্যা ঘনিয়ে আসলো, সবাই চলে আসলেন, জুনায়েদ বাগদাদি শিবলি নোমানিও চলে আসলেন, শাইখ আব্দুল্লাহ ইবনে আন্দলুসি রহমতুল্লাহ আলাইহি সূর্য ডুবার পরে আস্তে 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 ওই মেয়ের খবরাখবর লইয়া তার ঘরের মধ্যে গেলেন, খবরাখবর নিলেন, দেখেন সে একটা ইহুদির মেয়ে। প্রস্তাব দিলেন, আমি তোমার মেয়েকে বিবাহ করতে চাই। ইহুদি শর্ত দিলেন, তুমি যদি আমার মেয়েকে বিবাহ করতে চাও, সর্বপ্রথম তোমার ইসলাম ধর্ম ত্যাগ করতে হবে। 2 নম্বরে তুমি আমার মেয়ের সাথে আমাদের ধর্মের লেংটি পরিধান করতে হবে। 3 নম্বরে তুমি আমার মেয়ের সাথে আমাদের শুকরের যে পাল আছে, এই পালগুলাকে তুমি চড়াইতে হবে। এই 3টা শর্ত যদি তুমি মেনে নাও, তাহলে তোমার কাছে আমি আমার মেয়েকে বিবাহ দিব, তাও 1 বছর পর্যন্ত। আব্দুল্লাহ ইবনে আন্দলুসি কয়, রাজি, কবুল করলাম, রাজি। রাজি হয়ে গেলেন। এইভাবের মধ্যে শুকর চুরাইতে চড়াইতে, শুকর চড়াইতে চড়াইতে ওই ইহুদি মেয়ের সাথে 1টা বছর অতিবাহিত করলেন। এইদিকে জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি, শিবলি নোমানি রহমতুল্লাহ আলাইহি, যারা হক্কানি আলেম, তারা হক্কানি ছাত্র, তাদের তো অন্তরে ঘুম আসে না। মাঝখান্তি কয়েকবার খবরাখবর নিয়ে আসলেন। 1 বছর পূর্ণ হওয়ার পরে আবার জুনায়েদ বাগদাদি শিবলি নোমানি যখন সাক্ষাৎ হইলেন, বলে, আমাদের উস্তাদের কি অবস্থা, খবরাখবরটা কি একটু দূরছ কিনা? বলে, না না, 2 জন মিলে চলো একটু আমাদের উস্তাদের অবস্থাটা দেখি আসি। জুনায়েদ বাগদাদি, শিবলি নোমানি রহমতুল্লাহ আলাইহি, এই 2 জন প্রসিদ্ধ ব্যক্তি গেলেন তার উস্তাদের খবর দেখার জন্য। যাইয়া দেখতেছেন ওই একটা বিশাল দোদো মাঠের মধ্যে শুকরের ফাল চড়াইতে আছেন। হ্যাঁ, লেংটি পরা ইহুদি মেয়েটা একটা লাঠিয়াতে শুকর গুলাকে গুড়াই গুড়াই চড়াইতে আছেন। আর শাইখ আব্দুল্লাহ ইবনে আন্দলুসি রহমতুল্লাহ আলাইহি একটা গাছের সাথে হেলান দিয়া বসে রয়েছেন। এরা যখন দেখলেন, যাইয়া সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালামের আওয়াজ কানে ঢুকার সাথে সাথে শাইখ আব্দুল্লাহ ইবনে আন্দলুসি যেই গাছের সাথে হেলান দিয়া জুটতেছিলেন বা ঘুমাইতেছিলেন, চোখ মেলি বলে, বাবা তোমরা এখানে কোত্থেকে আসলা? আমি এখানে কোত্থেকে আসলাম? বলে, আমি যখন ওই নদীর পাড়ে গেলাম, যখন আমি সোয়ারের উপর ছিলাম, যখন আমি ওই অগ্নি পূজারীদেরকে নিয়ে মন্তব্য করলাম, মনে হয় আমার মাথার থেকে কি যেন একটা নূর উড়াইয়া গেছে। এখন তোমরা সালাম দেওয়ার সাথে সাথে আমার হারানো ঐতিহ্য নূর আল্লাহ পাক আমার মাথার উপর বসাইয়া দিছে। আমি এখানে কোত্থেকে আসলাম, কি কারণে আসলাম? শিবলি নোমানি জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি পূর্ণাঙ্গ ঘটনা তাকে বিস্তারিত বর্ণনা বললেন। রহমতুল্লাহ আলাইহি বলেন, বাবারা, আমাকে তোমাদের হাতে হাত রাখিয়া মুসলমান বানাইয়া নাও এবং আমাকে তোমাদের সাথে আমার খানকার মধ্যে নিয়ে নাও। আমি আপনাদেরকে বুঝাইতেছিলাম, এই শেখ আব্দুল্লাহ ইবনে আন্দলুসি বিন্দু মাত্র অহংকার করার কারণে জমিনেই তাকে আল্লাহ পাক সাজা দিয়েছেন। আমিও আজকে বলতে চাই, হে ইমানদারের দলেরা, অহংকার করো, বড়ত্ব করো, বড়াই করো, কিসের জন্য? আল্লাহ পাক যদি রাগান্বিত হয়ে যায়, তোমার মতো নেতা খেতাকেও, তোমার মতো নমরুদ মার্কাদেরকেও আল্লাহ পাক দুনিয়াতে শায়েস্তা করবেন, ছাড়বেন না। এই জন্য ইমানদারেরা কলবটাকে অহংকার মুক্ত করি, কলবটাকে অহংকার মুক্ত করি। কবরে ঢুকার জন্য সব সময় দোয়া করবেন আল্লাহ পাকের দরবারে, আইবার এলাহি কমাস কম কলবটাকে অহংকার মুক্ত করি, কলব নিয়া কবরে যাওয়ার তৌফিক দান করেন।